আজকে আমি আপনাদেরকে দেখাবো ওমরা করার জন্য কি কি প্রয়োজন। ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ওমরা শেষ করা পর্যন্ত প্রতিটি পদক্ষেপ আমরা কি করব সেই বিষয়গুলি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং ওমরা করো। আমাদের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ মুসলমান ওমরা করার উদ্দেশ্যে পবিত্র মক্কাতুল মুকাররমে পাড়ি জমান। প্রথমে আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায় ঘর থেকে। যখন আমরা টিকিট কনফার্ম করে ফেলি, ভিসা কনফার্ম করে ফেলি, তখন আমরা আমাদের লাগেজ গুছানো নিয়ে আমরা প্রথমে চিন্তিত হয়ে পড়ি। আপনি যে কোনো জায়গায় 10 দিন 15 দিনের সফরের জন্য যা যা আপনি সামান নেন, আপনি ঠিক ওমরার জন্য সেই সামান আপনি সংগ্রহ করবেন। তবে ওমরা করার জন্য বিশেষ আরো একটি প্রয়োজনীয়তা, সেটি হচ্ছে এহরাম। আমাদেরকে অবশ্যই এহরাম সংগ্রহ করতে হবে। লাগেজ গুছানোর আগে আমাদেরকে আগে একটু জানতে হবে যে আমরা আমাদের ফ্লাইটে আমরা কত কেজি পরিমাণ মালামাল বহন করতে পারি। এক এক এয়ারলাইন্সের এক এক নিয়ম, আপনি নিয়মটি জেনে নেবেন। এর অতিরিক্ত কোনো মালামাল যদি আপনি নিয়ে এয়ারপোর্টে পৌঁছেন, তাহলে সেখানে হয়তো আপনি ভোগান্তির শিকার হতে পারেন। লাগেজ সংগ্রহ করার ক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করবো, আপনার কৃপণতা করবেন না, কারণ লাগেজ আপনার এই সফরের ক্লান্তিকে আরো বাড়িয়েও দিতে পারে। যখন হাতে করে ব্যাগ বহন করতে হয়, তখন এই দীর্ঘ সফরে কিন্তু উনি ক্লান্ত হয়ে পড়েন। সেই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব, এই 4 চাপ বিশিষ্ট এই লাগেজগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমি যখন হাঁটছি খুব নির্বিঘ্নে কিন্তু আমি আমার লাগেজটি বহন করতে পারতেছি, আমাকে কোনো প্রেশার দিতে হচ্ছে না বা আমার আলগানোর কোনো প্রয়োজন দেখা দিচ্ছে না। আবার অনেক সময় 2 চাকার লাগেজ যখন হয়, তখন এরকম হয় যে এইভাবে আমাদেরকে বহন করতে হয়, এইভাবে আমরা আমাদের লাগেজগুলিকে টেনে টেনে নিয়ে যেতে হয়। তো এই টেনে নেওয়াতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। লাগেজ আপনি কি কি মালামাল নেবেন? আপনার ইহরামের কাপড়টি নেবেন, পোশাক আশাক সেগুলি নেবেন, ওষুধপত্র নেবেন, এবং চাইলে আপনি আপনার খাবারের প্লেট নিতে পারেন, আপনি একটি গ্লাস নিতে পারেন। যদিও বিছনা চাদর হোটেলে থাকে, তারপর আপনি চাইলে আপনি এক্সট্রা আপনার সাথে নিতে পারেন। মা বোনরা পর্যাপ্ত পরিমাণ হিজাব আপনার সাথে করে নিয়ে যাবেন। 2 ফিতা বিশিষ্ট পন্সের স্যান্ডেল আপনার সাথে করে নেবেন, টুথপেস্ট নেবেন, ব্রাশ নেবেন। এবার কথা বলবো এহরামের নিয়ম কানুন সম্পর্কে। যারা বাংলাদেশ থেকে যাবেন, তারা চাইলে ঘর থেকে অথবা এয়ারপোর্টে অথবা বিমানের মধ্যেও আপনি মিকাত অতিক্রম করার পূর্বে আপনি আপনার এহরামটি বাঁধতে পারেন। পুরুষদের এহরাম হচ্ছে সেলাইবিহীন 2টি কাপড়, একটি হচ্ছে লুঙ্গির মতো আর একটি হচ্ছে চাদরের মতো। আর নারীরা তাদের সাধারণ পোশাক তারা পরবেন। আমি পরামর্শ দেব আপনাদেরকে, আপনারা 2 সেট এহরামের কাপড় সাথে নিয়ে যাবেন। যদি আপনি চাইলে একই এহরাম বারবার ধুয়ে আপনি পরিষ্কার করে আবার দ্বিতীয়বার পরতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিভাবে আমরা এহরাম পরিধান করব? এহরামের একটি অংশ দিয়ে আপনাকে লুঙ্গির মতো পরতে হবে, আরেকটি অংশ আপনি শরীরে চাদরের মতো ব্যবহার করবেন। প্রথমে আপনি আপনার এহরামটি খুলে নিন। খোলার পরে নিচের অংশটি আপনি এইভাবে দোনো পাশ থেকে সমান সমান করে সামনে টেনে নেবেন, কিছুটা উপর দিকে টান দিয়ে রাখবেন। এরপরে আপনি এভাবে ধরবেন, ধরে এভাবে ধরে এক গিপে এদিকে আসবে, এদিকে একটু টাইট রাখবেন। এরপর এক গিপে এদিকে আসবে, আবার এদিকে আসবে, এরপরে আবার এদিকে আসবে। এদিকে আসার পরে আপনি যখন 2-3 ভাঁজ দিলেন, এরপরে এটাকে এইভাবে বটি নেবেন। এইভাবে যদি আপনি এহরাম পরেন, তাহলে কিন্তু আপনার উপরে আর আলাদা করে বেল্ট পরার কোনো প্রয়োজন নাই। এবং দেখেন, আমি যখন হাঁটছি আমি কিন্তু নির্বিঘ্নে হাঁটতে পারছি, আমার কোনো হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন আসি উপরের অংশে। এই উপরের অংশে যখন আমরা পরব, এটি চাদরের মতো করে, স্বাভাবিক চাদর যেভাবে আমরা গায়ে জড়াই, ঠিক স্বাভাবিক চাদরের মতো করেই কিন্তু আমরা এটা গায়ে জড়াতে পারি। আপনার এহরাম পরা সম্পূর্ণ হয়ে গেল। এহরাম পরা অবস্থায় আমাদের মাথা কিন্তু খালি থাকতে হবে, মাথা ঢেকে রাখা যাবে না, এবং নারীরা তাদের মুখমণ্ডল খোলা রাখতে হবে, মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না। যাদের এহরামের এই নিচের অংশটি পরতে শক্ত মনে হয় না, তারা চাইলে এই ধরনের একটি বেল্ট এটার উপরে পরতে পারেন। এই বেল্ট পরার আরো একটি সুবিধা হচ্ছে, এটার মধ্যে আপনি আপনার পাসপোর্ট, রিয়াল অথবা প্রয়োজনীয় কাগজপত্র আপনার রাখতে পারেন। এহরাম পরার পরে আমরা 2 রাকাত নামাজ আদায় করব, এবং কোনো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না। এহরাম পরিধানের পরে আমরা সকলে এই তালবিয়া পাঠ করা শুরু করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এহরাম পরা অবস্থায় আমরা সমস্ত প্রকার অনর্থক কথাবার্তা থেকে, গল্পগুজব থেকে, হাসি ঠাট্টা তামাশা থেকে, অহেতুক কাজ থেকে আমরা আমাদেরকে বিরত রাখবো। পবিত্র মক্কাতুল মুকাররমায় যখন আমরা প্রবেশ করব, তখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন বারবার আমাদেরকে এই পথের মুসাফির বানায়। পবিত্র মসজিদে হারামে যখন আমরা প্রবেশ করব, তখন আমরা এই দোয়া পাঠ করব। বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক।
মসজিদ হারামে প্রবেশ করার পরে আমরা উমরা যখন শুরু করব, আমাদের উমরা শুরু করতে হবে তাওয়াফের মাধ্যমে। আর তাওয়াফ শুরু করতে হবে পবিত্র খানায়ে কাবার যেই পাশে হাজরে আসওয়াদ আছে, এই হাজরে আসওয়াদ থেকে আমাদেরকে তাওয়াফ শুরু করতে হবে। একবার হাজরে আসওয়াদ থেকে আমরা যখন তাওয়াফ শুরু করব, এক চক্কর দিয়ে যখন আমরা আবার হাজরে আসওয়াদের কাছে পৌঁছবো, এইভাবে 7 বার চক্কর দেওয়ার পরে আমাদের তাওয়াফ সম্পূর্ণ হবে। যদি আমরা চেষ্টা করব আমরা হাজরে আসওয়াদকে স্পর্শ করে তারপর আমরা আমাদের তাওয়াফ শুরু করব, কিন্তু অনেক সময় ভিড়ের কারণে আমাদের সেটা সম্ভব হয় না। যদি ভিড়ের কারণে সম্ভব নাও হয়, দূর থেকে আমরা ইসলামের মাধ্যমে অর্থাৎ হাতে ইশারা দিয়ে চুম্বন করে আমরা হাজরে আসওয়াদ থেকে আমাদের তাওয়াফ শুরু করব। একদিকে হাজরে আসওয়াদ এবং তার সীমা রেখায় একটি সবুজ বাতি দেওয়া আছে, এই সবুজ বাতি থেকে আমাদের তাওয়াফ শুরু করতে হবে। তাওয়াফ শুরু করার পরে কিন্তু আমরা আর তালবিয়া পাঠ করব না, আমরা তাওয়াফের যে দোয়া আছে আমরা সেই দোয়াগুলি পাঠ করব। আপনি চাইলে বই থেকে দেখে দেখে দোয়া পড়তে পারেন, অথবা আপনার যত দোয়া জানা আছে আপনি সেই ধরনের দোয়া পড়বেন, ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে আপনি তাওয়াফ করতে থাকবেন। যখন আপনি রুকনে ইয়ামানিতে আসবেন, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের এই মাঝামাঝি জায়গায় এই দোয়াটি পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপর যখন আপনি হাজরে আসওয়াদে পৌঁছবেন, ঠিক পূর্বের নিয়মে আপনি যখন দ্বিতীয় চক্কর শেষ করবেন, এইভাবে তৃতীয় চক্কর, চতুর্থ চক্কর, পঞ্চম চক্কর, ষষ্ঠ চক্কর, সপ্তম চক্কর শেষ করার পরেই কিন্তু আপনার তাওয়াফটি সম্পূর্ণ হবে। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় পুরুষ উমরাকারীদের জন্য। পুরুষ উমরাকারীগণ আপনারা যখন তাওয়াফ করবেন তখন আপনাদের এই ইহরামের কাপড়টি আপনাদের ডান বগলের নিচে দিয়ে কিন্তু পরিধান করতে হবে। ঠিক এইভাবে ডান বগলের নিচে দিয়ে আপনারা এটি বাম কাঁধের উপর ছেড়ে দিবেন। এটাকে বলা হয় ইত্তেবা। পুরুষ উমরাকারীগণ আপনারা যখন তাওয়াফ করবেন তখন আপনারা এই ইত্তেবা করেই আপনাদেরকে তাওয়াফটি করতে হবে, এবং প্রথম 3 চক্করে আপনারা রমল করবেন। রমল বলা হয় এইভাবে কাঁধকে হেলিয়ে দুলিয়ে চলতে হবে। একজন বীর পুরুষ যেভাবে হেলে দুলে চলে, ঠিক এইভাবে আপনাকে হেলে দুলে প্রথম 3 চক্কর হেলে দুলে চলতে হবে, এটাকে বলা হয় রমল। কিন্তু যারা নারী আছেন তারা কিন্তু রমল করার কোনো প্রয়োজন নাই। আবার অনেক সময় অনেকে ভুল করে থাকেন যে যখন আপনারা ইত্তেবা শুরু করলেন, অনেকে গোটা ওমরার মধ্যে কিন্তু এরকম ইত্তেবা করে থাকেন, অর্থাৎ এই ডান কাঁধ খালি রাখেন। নিয়মটি হচ্ছে শুধুমাত্র তাওয়াফের ক্ষেত্রে আপনি ইত্তেবা করবেন। যখন আপনার তাওয়াফ সম্পূর্ণ হয়ে যাবে তখন আর আপনার এই ইত্তেবা করার প্রয়োজন নাই, তখন কিন্তু আপনি আপনার এই ডান কাঁধটি ঢেকে রাখতে পারেন। এইভাবে আপনি তখন আবার ইহরাম পরিধান করবেন। খানায়ে কাবার দরজা এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গাকে বলা হয় মুলতাজিম। যখন আপনি 7 চক্করের মাধ্যমে আপনার তাওয়াফটি সম্পূর্ণ করবেন তখন মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন। তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত বিশিষ্ট ওয়াজিব নামাজ আমাদেরকে আদায় করতে হবে, যাকে বলা হয় তাওয়াফে জিয়ারত। মাকাম ইব্রাহিমকে সামনে রেখে এই 2 রাকাত নামাজ পড়তে হয়। যখন তাওয়াফ সম্পূর্ণ হয়ে গেল এবং তাওয়াফে জিয়ারতের 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা সম্পূর্ণ করলাম, তখন আমরা সাফা পাহাড়ের দিকে রওনা করব। সাফা পাহাড়ে যাওয়ার আগে আমরা জমজমের পানি পান করব। জমজমের পানি পান করার সময় আমাদেরকে এই দোয়া পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। 3 ঢুকে জমজমের পানি আমরা যখন পান করা শেষ করব তখন আমরা সাফা পাহাড়ের দিকে রওনা করব। সাফা পাহাড়ে ওঠার সময় এই দোয়া পাঠ করুন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদু বিমা বাদা আল্লাহু বিহি। সাফা পাহাড় থেকে পবিত্র খানায়ে কাবার দিকে ফিরে এই দোয়া পাঠ করুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাফা এবং মারওয়াতে আমাদেরকে 7 বার সাই করতে হবে। সাফা থেকে মারওয়া যাওয়া পর্যন্ত এটাকে এক সাই বলা হয়, মারওয়া থেকে সাফা পর্যন্ত আসাকে এটি দ্বিতীয় সাই বলা হয়। এইভাবে আমাদেরকে 7 বার চক্কর দিতে হবে, 7 বার সাই করতে হবে। যখন আমরা সাফা মারওয়া সাই করব তখন আমরা এই দোয়াটি পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাফা মারওয়ার মধ্যবর্তী একটি জায়গায় সবুজ বাতি দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই জায়গায় যখন পুরুষ উমরাকারীগণ আসবেন তখন তারা একটু দৌড়িয়ে দৌড়িয়ে এই জায়গাকে অতিক্রম করতে হবে। যখন সাফা মারওয়া 7 বার সাই সম্পূর্ণ হয়ে গেল, এখন আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক যেন আপনার এই উমরাটি কবুল করে নেয়। এরপরে আপনি আপনার ইহরাম ছেড়ে দিবেন। ইহরাম ছেড়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে পুরুষ হাজীগণ মাথা সম্পূর্ণ হলক করবেন, মাথা মুন্ডাবেন, অথবা এক কড়া পরিমাণ চতুর্দিক থেকে মাথার চুল কেটে নেবেন, এবং নারী উমরা পালনকারীগণ ওনারাও ওনাদের চুলের শেষ অংশের 1 কড়া পরিমাণ কেটে ফেলবেন।
এর মাধ্যমে আপনার উমরা সম্পূর্ণ হয়ে গেল। যখন আপনি আপনার প্রথম উমরাটি সম্পূর্ণ করলেন, এরপরে আপনি স্বাভাবিক পোশাক পরেই মসজিদে হারামে আপনার নামাজ আদায় করতে পারেন, অন্য স্বাভাবিক কাজ আপনি করতে পারবেন। আপনি আবার যখন দ্বিতীয়বার উমরা করার জন্য নিয়ত করবেন, তখন এই একই পদ্ধতিতে আপনি আপনার উমরাটি সম্পূর্ণ করতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে, যে সমস্ত হাজী সাহেবগণ অতিরিক্ত উমরা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তখন দেখা যায় যে ওনাদের স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজই আদায় করাটা কষ্ট হয়ে যায়। আপনার শারীরিক সক্ষমতার উপর বিবেচনা করে আপনি আপনার উমরা করার সিদ্ধান্ত নেবেন। অনেকে একদিনে 2টি 3টি পর্যন্ত উমরা করেন, কিন্তু উমরা বেশি করলেই হবে না। উমরা করার মধ্যে কতটুকু মনোযোগ আছে, কতটুকু ইখলাস আছে, আল্লাহর প্রতি মহাব্বত আছে, এটি চিন্তা করে কিন্তু আপনার উমরা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের উমরাকে কবুল করে এবং জীবনে একবার আমাদের হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা যেন আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে। আমিন।